আমরাও স্কুল কলেজে লেখাপড়া করেছি। যে সমস্ত শিক্ষার্থীরা স্কুল কলেজে লেখাপড়া করেন তারা তাদের প্রশাসনিক কাজ করার জন্য যারা সহযোগিতা করেন তারা আপনারা। সেই সব মানুষরাই কিন্তু মন্ত্রণালয়ে বসে আছেন, তারাই আইন কানুন নানান রকম সিদ্ধান্ত এগুলো তৈরি করেন, বাস্তবায়নও করেন। এইরকম তারাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে সরকারি কলেজগুলো তার যে প্রশাসন, প্রিন্সিপাল এবং অন্যান্যরা তারা চাইলে এই যে নিজের দায়িত্বে বেসরকারি কর্মচারীর নাম দিয়ে তারা কর্মচারীদের নিয়োগ দিতে পারবেন। তবে আইন ছিল যে পরবর্তীকালে যখন সরকারি নিয়োগ হবে সেই ক্ষেত্রে এদেরকে আত্মীকরণ করা হবে ধারাবাহিকভাবে, অথবা অন্তত এরা অগ্রাধিকার পাবে। মানুষের অধিকার বাড়ে আর আমাদের দেশে দেখি খালি অধিকার কমে। এই শেখ হাসিনার সরকার, তার আগের সরকারও শুরু করেছিল, কিন্তু শেখ হাসিনা এসে 16 কলা পূর্ণ করেছিল যে এই বেসরকারি কর্মচারীদের যে আত্মীকরণ এটা বন্ধ করে দিয়েছে। কারণ কি, সরকারি কর্মচারী নিয়োগ দিলে আবার নতুন করে পয়সা খাওয়া যায়, পয়সা খায় না, খায় না, সেইটাই ঘটে। আর আমাদের বড় কর্তারা এখানে বসে বসে এই পয়সা খাওয়া, ঘুষ খাওয়া, এই সমস্ত বিষয়গুলোকে নিজেরা ভাগ বাটোয়ারা নিয়ে জিয়ে রাখে, এগুলোকেই টিকিয়ে রাখে। আজকে এত রক্ত, আমাদের ছাত্র শ্রমিক তরুণদের রক্ত, শিশু নারী বৃদ্ধ বাঙালি চাকমা হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু লড়াই করেছে নতুন বাংলাদেশের জন্য। এই নতুন বাংলাদেশ কাদের? যে নতুন বাংলাদেশের শ্রমিকরা নাই, শ্রমজীবী মানুষ নাই, কর্মচারীরা নাই, কৃষক নাই, ক্ষেত মজুর নাই, সেই বাংলাদেশ কি বাংলাদেশ? আজকে আপনাদের এই যে জমায়েত, আরো বেশি জমায়েত হওয়া সম্ভব, অন্তত পক্ষে 3.5 থেকে 4 হাজার এই বেসরকারি কর্মচারী আছেন 340টা কি 30টা কলেজে, 330টি সরকারি কলেজে প্রায় 4000 কর্মচারী আছে। মানুষ মনে হয় না? আপনাদের বর্তমান শিক্ষা উপদেষ্টা সহ বর্তমান শিক্ষার দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা বিনীতভাবে বলবো এই সব বিষয়ের দিকে আপনারা মনোযোগ দেন। শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা দান করা যেমন একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষক গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানটা পরিচালনা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণেই প্রশাসন লাগে, কর্মকর্তা লাগে, কর্মচারী লাগে। কাজেই তারা যাতে যথার্থভাবে মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারেন সেই ব্যবস্থা করাও আপনাদের দায়িত্ব। কাজেই আপনারা অনেক ব্যস্ত, কিন্তু মানুষের জীবনের চাইতে, মানুষের বাস্তব সংকট সমাধানের চাইতে আর কোনো বিষয় আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে? কাজেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানুষ ভালোভাবে আছে কিনা। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমরা আপনাকে বলতে চাই, আপনার সরকারি কলেজের কর্মচারীরা ভালো নাই। কাজেই তাদের জীবনের যে সংকট, সেই সংকটের দিকে আপনি মনোযোগ দেন। আজকে আপনারা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন, এই স্মারকলিপি পৌঁছাবে। আমরা আশা করি স্মারকলিপির যে বক্তব্য, দাবি, যে ন্যায্য দাবিগুলো আছে, এইগুলো তারা দ্রুততার সাথে বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নেবে। আজকে কি ভয়াবহ অবস্থা, যে যেমন পারে সে তেমন করে এই বেসরকারি কর্মচারীদের বেতন ধরিয়ে দিচ্ছেন। এই দেশে ন্যূনতম মজুরি, এইটা শ্রমিকের অধিকার, সেটা অন্তত পক্ষে শ্রম আইনে স্বীকৃতি আছে। কিন্তু এই বেসরকারি কর্মচারীরা
তারা কি কর্মচারী না শ্রমিক কিছুই তাদের ঠিক নাই, পরিচয় ঠিক নাই। এই রকম অবস্থা করে রাখা একটা নাগরিকের মর্যাদাকে কতভাবে ধুলায় মিশিয়ে দেয় এই উপলব্ধি আপনাদের করা দরকার। আজকে আমরা পরিষ্কার করে বলি, এই যে বেসরকারি কর্মচারীরা আছেন সরকারি কলেজে, তাদেরকে কর্মচারীর মর্যাদা দিতে হবে। আর কর্মচারীর মর্যাদা যদি দেন তাহলে তাদেরকে কর্মচারী ইউনিয়ন করার মর্যাদা দিতে হবে। আমরা আশা করি শ্রম আইন, আমরা আশা করি আগামী শ্রম আইন যেভাবে তৈরি হবে শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট কিংবা প্রস্তাবের ভিত্তিতে, সেখানে এই সব বিষয়গুলো থাকবে। আমরা গতকালকেও শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের সাথে কথা বলেছি। এইভাবে বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি জায়গাতে আছেই, সরকার নিজেই যদি বৈষম্য করে, সরকার নিজেই যদি তার নাগরিক কর্মচারী শ্রমিকের মর্যাদা না দেয়, তাহলে সেটা দেশে প্রতিষ্ঠা হবে কিভাবে? কাজেই কর্মচারীদের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে এবং প্রত্যেকের সুনির্দিষ্ট ন্যূনতম বেতন ঠিক করতে হবে। কেবল ন্যূনতম বেতন নয়, যে যত বছর ধরে কাজ করছেন, কাজের অভিজ্ঞতা এবং বয়সকাল ধরে তাদের বেতনের যে ইনক্রিমেন্ট এবং বেতন যে বাড়া, এইটা নিশ্চিত করতে হবে। বেতনের স্কেল ঠিক করে দিবেন, এগুলো কোনো দয়া নয়, এটা একজন নাগরিকের ন্যূনতম অধিকার। মানুষকে দিয়ে কাজ করাবেন দাসের মতো করে, এইটা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। ন্যূনতম বেতন স্কেল ঠিক করতে হবে। তারপরে ন্যূনতম ছুটি পাওয়া, উৎসব ভাতা পাওয়া, নারী কর্মচারীরা মাতৃত্বকালীন ছুটি পাওয়া, এগুলি সব মৌলিক অধিকারের অংশ। আপনি এই দেশের শ্রম আইন লঙ্ঘন করে সরকারি কোনো প্রতিষ্ঠানে কাউকে কোনোভাবে কাজ করতে যাবে না। যারাই সরকারি প্রতিষ্ঠানে কাজ করুক, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, ন্যূনতম শ্রম আইনের অধিকার স্বীকার করে তারকে কাজ করতে দিতে হবে। আর সেইটা যদি করেন তাহলে উৎসব ভাতা, মাতৃত্বকালীন ছুটি, সমস্ত সাধারণ ছুটি এবং সুনির্দিষ্ট কর্মঘণ্টা, এইগুলো ঠিক করে দিতে হবে। আর একই সাথে এই যে যারা চাকরিতে এসছেন, তাদের চাকরির নিশ্চয়তা কি? চাকরির নিশ্চয়তা হচ্ছে মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার। কর্ম করব কিন্তু কর্মের কোনো নিশ্চয়তা নেই, নিয়োগপত্র নেই, সেই অবস্থা দিয়ে তো কারখানাও চলে না। আপনারা শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে নিতে চান, এইটা বন্ধ করতে হবে, প্রত্যেকের কর্মের নিশ্চয়তা দিতে হবে। আর সর্বশেষ যে দাবি, সরকারি কলেজে যদি নতুন নিয়োগ হয়, সেই নতুন নিয়োগে ইতিমধ্যে যে বেসরকারি কর্মচারীরা আছে, তাদের বয়স বিবেচনা করে অনেক ক্ষেত্রে শিথিল করে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এই সব নিয়ে অবিলম্বে আপনারা একটা নীতিমালা তৈরি করবেন, এইটা হচ্ছে আমাদের দাবি। এইখানে যে দাবি তোলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের দল, আমরা মনে করি এইটা শতভাগ ন্যায্য দাবি। সেই কারণে আপনাদের মাঝে এসেছি। আপনাদের সাথে আগেও আমার কথা হয়েছে, আমাদের দলের নানান রকম নেতাকর্মীদের কথা হয়েছে, আপনাদের সংগ্রামের সাথে আমরা আছি।
যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে সংগ্রাম করতে চাই। আজকাল অনেকেই বলেন যে এটা তো দাবি দেওয়ার শহর হয়ে গেছে। তো মানুষের জীবনে যদি সংকট থাকে মানুষ দাবি দেওয়া নিয়ে আসবে না। আপনাদের কাজ তো হচ্ছে মানুষের দাবি দেওয়া পূরণ করা, সংকট নিরসন করা। আপনারা সেক্রেটারিয়েটে বসে থাকবেন, আপনারা সরকারে বসে থাকবেন, মানুষের জীবনের সংকট সমাধান করবেন না। মানুষকে বলবেন তাদের পেটের ক্ষুধা আজকে, বলবেন 1 বছর পরে আসো, এই রকম কোনো কথা দিয়ে মানুষ চলতে পারবে না। আপনাদের কাছে সবার আগে গুরুত্ব পাওয়া দরকার মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, যারা এই দেশে উৎপাদন চালায়, যারা এই দেশের চাকা চালু রাখে। সেইটা কলে কারখানায় হোক, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক, অন্য যে জায়গাতে হোক। কাজেই তাদের যে দাবি, এই দাবি পূরণ করতে হবে। সেই দাবি পূরণের যে আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনকে কোনোভাবে তার গুরুত্ব সেটাকে কমানোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি, নানানভাবে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে জনগণের অসুবিধা সৃষ্টি, এইভাবে অভিযুক্ত হচ্ছে। হ্যাঁ, অনেক আন্দোলন হচ্ছে, সব আন্দোলনের দায়িত্ব আমরা হয়তো নিতে পারবো না, কিন্তু আমরা দেখছি আমাদের শ্রমিক কর্মচারীরা তারা ন্যায়সঙ্গত আন্দোলন করছেন, তারা দাবি দাওয়া তুলছেন ন্যায়সঙ্গত ভাবে। রাস্তা না আটকে যখন তারা দাবি তোলেন তখন আপনারা তাতে কর্ণপাতই করেন না। রাস্তা আটকালেই আপনারা কর্ণপাত করেন। আপনাদের আচরণের কারণেই আজকে দেশের অনেক ক্ষেত্রে পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা আমাদের কর্মচারী ভাই বোনেরা তারা রাস্তা আটকান নাই, তারা তাদের দাবি শান্তিপূর্ণভাবে তুলছেন, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন, এইগুলো করা তাদের অধিকার এবং যথাসম্ভব কম দুর্ভোগ সৃষ্টি করে সেটা তারা করবেন। এবং এই সব দাবি দেওয়ার দিকে যদি সরকার হিসেবে, কর্তৃপক্ষ হিসেবে আপনারা মনোযোগ দেন, তাদের দাবি দেওয়ার সমাধানে আন্তরিকভাবে এগিয়ে আসেন, তাহলে তাদের রাস্তা আটকাতে হবে না। অতএব নিজেদের নীতি বদলান। সব সমস্যার সমাধান আপনারা করতে পারবেন না, সেটা হয়তো আমরাও জানি, কিন্তু আপনাদের অগ্রাধিকারে কি কি আছে? আপনাদের অগ্রাধিকারে কি ভূমিহীনরা আছে? আপনাদের অগ্রাধিকারে কি শ্রমিক শ্রমজীবীরা আছে? এই কর্মচারীরা আছে? আমরা দেখতে পাই না। ডিএনজেড এর গার্মেন্টস এর শ্রমিকরা মাসের পর মাস, বছর পেরিয়ে যায়, তাদের যে নিঃশ্রম যারা দিয়েছেন, তাদের যে প্রাপ্য বেতন সেইটা তারা পান না। ভূমিহীনরা কোনো এই পুরো আন্দোলন অভ্যুত্থান এরপরে কোনো আশার আলো দেখে নাই, কর্মচারীরা দেখে নাই। হ্যাঁ, আন্দোলন করার ফলে কোথাও কোথাও আপনারা মনোযোগ দিচ্ছেন, যেমন আমরা দেখেছি আউটসোর্সিং কর্মচারীদের ক্ষেত্রে আপনারা একটা নীতিমালা করেছেন। সব দাবি আদায় হয় নাই, কিন্তু অন্তত আমলে নিয়েছেন। আমরা আশা করি যে আপনারা বেসরকারি কর্মচারী যারা সরকারি কলেজে কাজ করে তাদের ক্ষেত্রে নীতিমালা তৈরি করে এই দাবি, যত বেশি জনগণের দাবি দেওয়া পূরণ করবেন তত বাংলাদেশের অভ্যুত্থান শক্তিশালী হবে, নতুন বাংলাদেশের যাত্রা তার গন্তব্যে পৌঁছাবে, বাংলাদেশ একটা নতুন যাত্রার দিকে যাবে।